Good morning, everybody. Welcome back to Imam's English. Good afternoon, everybody. Welcome back to Imam's English Academy and Imam's English World. Anyway, আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো চেঞ্জিং টেন্স। সেন্টেন্স একটা টেন্সে দেওয়া থাকবে, ওইটা আমাদের কি করতে হবে, আরেকটা নির্দিষ্ট টেন্সে পরিবর্তন করতে হবে। ওকে, সো লেটস স্টার্ট টুডেস লেসন। নাম্বার 1, once I visited Saudi Arabia। এটা কোন টেন্সে করতে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে once মানে কি, একদা আমি সৌদি আরবিয়া কি করছিলাম, ভ্রমণ করেছিলাম, মানে পরিদর্শন করেছিলাম, বেড়াতে গিয়েছিলাম। ঠিক আছে, তাহলে এটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স করতে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে ওয়ান শব্দটা কি রাখা যাবে? জি না, যাবে না। তাহলে আমরা এটা V2 আছে, কি করে দিব? V1। তাহলে I visit Saudi Arabia। ওকে, Yes, sir. আমরা যদি চাই I visit Saudi Arabia every now and then। ওকে, Yes, অথবা sir. sometimes দিতে পারি sometimes I visit Saudi Arabia। ক্লিয়ার? Yes, sir. অথবা very often I visit Saudi Arabia। একটা বাক্য আমরা বিভিন্ন টেন্সে বিভিন্ন ভাবে করতে পারবো। ক্লিয়ার? Yes. ওকে, দেন নাম্বার 2, they have already done the sum। তারা ইতিমধ্যে কি করেছে? অঙ্ক ঠিক করেছে, তাই না? এটা কোন টেন্স আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স করতে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমাকে খেয়াল করতে হবে যে এখানে নির্দিষ্ট টেন্স নির্দেশক শব্দটা উঠিয়ে দিতে হবে। তাহলে অলরেডি কি রাখা যাবে? জি না। তাহলে কি করতে হবে? দে আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে আর হবে দে আর। Doing. মেইন ভার্ব কি? ডু, তাহলে দে আর ডুইং দা সাম। ক্লিয়ার? Yes, sir. ওকে, নেক্সট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ আ গ্রেট রিপ্রেজেন্টেটিভ অফ ইসলাম। ঠিক আছে, প্রত্যেকটা মানুষ কিন্তু পৃথিবীতে প্রতিনিধিকার আল্লাহর। ঠিক আছে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল মহান প্রতিনিধিকার ইসলাম। তাই না? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করতে হবে। তাহলে আমার কি ওয়াজ রাখা যাবে? জি না। তাহলে কি মুহাম্মদ বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ওয়াজের জায়গায় কি করতে হবে? ইজ আ গ্রেট representative of Islam. Understand? Yes, sir. Next sentence. It is raining, বৃষ্টি হচ্ছে, cats and dog now। মানে কি মুষলধারে বৃষ্টি হচ্ছে। এটাকে কি করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা করতে হলে আগে কি করব? বসাবো সাবজেক্ট ইট আর হ্যাভ বিন হ্যাজ বিন, তাই না? জি। এটার পরে কি হবে? হ্যাজ বিন। তারপর হলো মূল ভার্বে ing। বৃষ্টি হচ্ছে। আর ওই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা জানি সিন্স বা ফর থাকে, তাই না? জি। তাহলে আমরা এখানে কি দিতে পারি? সিন্স মর্নিং, সকাল হতে। ক্লিয়ার? Yes, sir. ওকে, নেক্সট সেন্টেন্স, এভরি ডে দে প্লে বল। প্রতিদিন তারা বল খেলে। এটাকে কি করতে হবে? হ্যাবিচুয়াল পাস্ট, মানে অতীতে অভ্যাসগত কাজ, তাই না? বাংলায় বলে নিত্যবিত্ত অতীত। তাহলে আমরা এভরি ডে শব্দটা রাখলেও রাখতে পারি দে। তাহলে কি হবে? ইউজ টু হবে না? দে ইউজ টু প্লে Ball. বিফোর বল। ক্লিয়ার? Yes, sir. অথবা এভরি ডে দে উড প্লে বল। ইউজ টু এর পরিবর্তে উডও বসাতে পারি। হ্যাভ ইউ আন্ডারস্টুড? বুঝতে পেরেছো? Yes, sir. ওকে, নেক্সট সেন্টেন্স, শি হেল্পড দ্য পোর লাস্ট ডে। সে গরিব লোকটিকে সাহায্য করেছিল গত দিন। ওকে, Yes, sir. গত দিন। তাহলে এটাকে কি করতে হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে কি আমরা লাস্ট শব্দটা কি আগে রাখতে পারবো? জি না। হ্যাঁ, তাহলে শি Helps the poor. হ্যাঁ অফেন দিতে পারি, মাঝে মাঝে সাহায্য করে। শি অফেন হেল্পস দা পোর। গরিবদের সে মাঝে মাঝে সাহায্য করে। অথবা সামটাইমস শি হেল্পস দা পোর। হ্যাভ ইউ আন্ডারস্টুড? Yes, sir. ওকে, নেক্সট, আই উইল গো দেয়ার টুমরো। আগামীকাল আমি সেখানে যাব, তাই না? তাহলে এখানে খেয়াল করতে হবে, আগে আমাকে এই যে করতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে টুমরো কি রাখা যাবে? জি না। তাহলে ওই নির্দিষ্ট টেন্স নির্দিষ্ট শব্দটি আগে বাদ দিতে হবে।
তারপরে নির্ধারিত টেন্সের কি স্ট্রাকচার মানে গঠন অনুযায়ী আমাকে করতে হবে। আন্ডারস্ট্যান্ড? তাহলে আমরা কি আই উইল গো দেয়ার টুমরো, তাহলে আমরা আগে কি করব আই I. আর প্রেজেন্ট ইনডেফিনিট করব, তাহলে কি উইল রাখা যাবে? জি না। তাহলে আই গো দেয়ার